কালীঘাটের জুটি পিকনি বাড়ির সামনে যেভাবে ডিম থেরাপি খেলেন কুণাল ঘোষ, কেমন যেন কাদা কাদা হয়ে গেল। কখনো যখন পিজন ম্যানের আওয়াজ হচ্ছে চোর চোর চোর, চোরের রানীর বাড়ির সামনে কুণাল ঘোষ দাঁড়িয়ে আছে। দেখুন, আমি একজন রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মুসলমান। আমার কাছে ইসলাম বলছে লা হুকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। তুমি তোমার ধর্মের প্রতি যতটা না শ্রদ্ধাশীল, তুমি অন্যের ধর্মকে শ্রদ্ধা করো। এই সায়নী ঘোষ সনাতনী ভাই হিন্দুদেরকে অপমান করেছে, শিবলুঙ্গে কন্ডম পরিয়েছিল। সবাইকে ক্ষমা করা যাবে, কিন্তু সায়নী ঘোষকে ক্ষমা করবেন না। বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং খুব শীঘ্রই গ্রেপ্তার হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যে অন্যায় অবিচার অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, যেভাবে চুরি করেছে, ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে পরিমাণ টাকা আছে, সেই পরিমাণ টাকা টাটা বিড়লা গোয়েঙ্কা আদানি আম্বানিদের কাছে নেই। যে টাকা মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। দেড় ফুটিয়া পিচকে ভাইপো, কি তার রাজনৈতিক বৃত্তান্ত আছে? কোন রাজনৈতিক পর্যবসিত ভাবে তিনি পশ্চিম বাংলায় এসেছেন? কোন আন্দোলনের মধ্য দিয়ে অভিষেক ব্যানার্জি তৈরি হয়েছে? তাকে রাজার হাল দিয়ে দিলেন, রাজার পাট দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, রোজ করবে, রোজ করবে। কয়লা পাচারের নায়ককে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গরু পাচারের নায়ককে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমস্ত সবকিছুর নেপথ্য এই চোরটার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই চোর কবে জেলে যাবে এবং বাংলার মানুষ একটু ডিম থেরাপি দেবে, তার জন্য অপেক্ষা করবে। কিন্তু তাই তো বলছি, বিচার তোমার হচ্ছে কেমন? তোলাবাজিদের টিম, উপহারটা সস্তা খুবই, গন্ধ পচার ডিম। উপহারটা সস্তা খুবই, গন্ধ পচা ডিম। সৎলোকেরা বুক ফুলিয়ে ঘুরছে বাজার ঘাটে, মানে সৎলোকেরা বাজার ঘাটে ঘুরছে, তাদের কোনো প্রবলেম নেই, সমস্যা নেই। সৎলোকেরা বুক ফুলিয়ে ঘুরছে বাজার ঘাটে, তোলাবাস্তির দোস্তগুলো ঢিল হবে নাটে নাটে। ডিম থেরাপির সংস্কৃতি সমাজ কেন মানবে না? ডিম থেরাপি সমাজ কেন মানবে না? সুযোগ পেলে ডিম থেরাপি কুণাল ঘোষকেও ছাড়ে না, সুযোগ পেলে ডিম থেরাপি কুণাল ঘোষকেও ছাড়ে না। একদম জাঙ্গিরের কোমরে দড়ি বেঁধে কেন ওকে বারমুন্ডা পরিয়ে প্রত্যেক দিন সকালে রাস্তায় রাস্তায় প্যারেড করানো উচিত। কত অত্যাচার জাঙ্গিরের জানেন? কত দাম্ভিকতা, কত বাহুবলী ছিল। আজকে সে পুষ্পা ছিল বলে হাম পুষ্পা হ্যাঁ, পুষ্পা ঝুঁকেগা নি। ও তো পুষ্পা হয়ে গিয়ে হাঁটু হামাগুড়ি দিয়ে শুধু নীল ডাউন করছে। বলছি পরিবর্তন কাকে বলে, এই মুহূর্তে আপনাদেরকে বোঝাবো পরিবর্তন কাকে বলে। কি এমন পরিবর্তন হলো বলুন তো? কারণ কেন আগে বিজেপি কর্মীদেরকে খুন করে দিন, মার্ডার করে দিন, বোম মেরে দিন, তারা অ্যারেস্ট হবে না, কিন্তু কুণাল ঘোষকে যদি ডিম মারা হয় তাহলে কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে। এখনকার পুলিশ দেখা যাচ্ছে কুণাল ঘোষকে ডিম মেরেছে, তাই দুজনকে অ্যারেস্ট করে নিয়েছে। তা এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি ডিম মারলে অ্যারেস্ট, কিন্তু বিজেপি কর্মীদেরকে খুন করে দেখ আপনার অভিজিৎ সরকার, মনে আছে তো সেই ঘটনা? তাদেরকে থেতলে রাস্তায় মারা হলো, কিন্তু তাদের কেউ অ্যারেস্ট নয়, কারণ তারা কাউন্সিলর, তারা বিধায়ক, তাদেরকে অ্যারেস্ট করা যায় নাকি? আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কাশেম আলী, জিজ্ঞাসা করবো বিজেপি কর্মীদেরকে খুন করে দেখ, মার্ডার করে দেখ, আপনাদেরকে ধরে পেটাক। সন্দেশখালীতে আপনারা মার খেয়েছেন, তাও কিন্তু কেউ গ্রেপ্তার হতো না, আর এখন ডিম মারলে কুণালকে গ্রেপ্তার। এটা এর থেকে প্রমাণ হয় কোনো পক্ষপাতিত্ব নয়, একটা নিরপেক্ষ সরকার চলছে। এই সরকার মানুষের সরকার, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ওদের ডিম থেরাপি দিচ্ছে। কখনো লাল লাল টমেটোর, কখনো আবার একটু ভালো করে আরতি করার জন্য গোবর থেরাপি, গোবরের জল দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছে, গোবর থেরাপি। আবার কখনো একটু ওই পচা ডিম মারছে, কখনো আবার ভালো ডিম মারছে। তো যেভাবে ভালো ডিম অপচয় হচ্ছে, বাজারে মার্কেটে যে ডিম আমরা 8 টাকায় কিনতাম, সেই ডিমের দাম রে 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 করে বাড়ছে। তো ডিমের আকাল পড়ে যাচ্ছে। আমরা যারা মাছে ভাতে বাঙালি, আমরা যারা ডিমে ভাতে বাঙালি, আমরা বাঙালি সমাজ বলছি, যারা ডিম মারছেন তাদের কাছে সবান্ধব অনুরোধ, বিনম্র চিত্রে অনুরোধ করব, ভালো ডিম অপচয় বন্ধ করুন। আপনার রাগ অভিমান থাকতে পারে, আপনি ইট তো আর মারছেন না, পাটকেলও মারছেন না, বা ঢিলও ছুটছেন না, বা রক্তাক্ত করছেন না, ডিম দিয়ে থেরাপি দিচ্ছেন, আরতি করছেন, খুব ভালো। যে কুণাল ঘোষ কদিন আগে বলেছিল যে ডিম ডিম নিয়ে উনি অনেক সংজ্ঞা দিচ্ছিলেন, তাই কুণাল ঘোষকে নিয়ে আমি একটা ছন্দ আকারে কবিতায়, ডিম মারলে আমি বিদ্রোহী হয়ে হ্যাঁ, যাবো। না না, আমি ডিম মারলে উনি বিদ্রোহ হবে বলেছিলেন কদিন আগে। কিন্তু কালীঘাটের চটি পিসির বাড়ির সামনে যেভাবে ডিম থেরাপি খেলেন কুণাল ঘোষ, কেমন যেন কাদা কাদা হয়ে গেল। কখনো যখন পিজন ম্যানের আওয়াজ হচ্ছে চোর চোর চোর, চোরের রানীর বাড়ির সামনে কুণাল ঘোষ দাঁড়িয়ে আছে। তাই বাংলার মানুষ বলছে, ও কুণালদা, ও কুণালদা কেমন লাগলো বলো না, ও কুণালদা, ও কুণালদা কেমন লাগলে বলো না। ডিম থেরাপি খেয়ে নিলে, ডিম থেরাপি খেয়ে নিলে কেমন লাগলো বলো না, কেমন লাগলো বলো না। তাই
তাই তো বলছি, বিচার তোমার হচ্ছে কেমন তোলাবাজিদের টিম, উপহারটা সস্তা খুবই গন্ধ পচার ডিম, উপহারটা সস্তা খুবই গন্ধ পচা ডিম, সৎলোকেরা বুক ফুলিয়ে ঘুরছে বাজার ঘাটে, মানে সৎলোকেরা বাজার ঘাটে ঘুরছে তাদের কোনো প্রবলেম নেই, সমস্যা নেই, সৎলোকেরা বুক ফুলিয়ে ঘুরছে বাজার ঘাটে, তোলাবাস্তির দোস্তগুলো ঢিল হবে নাটে নাটে। ডিম থেরাপির সংস্কৃতি সমাজ কেন মানবে না, ডিম থেরাপি সমাজ কেন মানবে না, সুযোগ পেলে ডিম থেরাপি কুণাল ঘোষকেও ছাড়ে না, সুযোগ পেলে ডিম থেরাপি কুণাল ঘোষকেও ছাড়ে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে চোরেদের আমরা রক্তাক্ত করব না, আমরা দেখতে চাই জেলের কারাগারের মধ্যে, জেলের গারদের মধ্যে বাংলার যারা লুট করেছে, লুণ্ঠন করেছে, বাংলার মানুষের ভাবাবেগকে যারা বিক্রি করেছে, বাংলার মেধাকে যারা শূন্য করেছে, বাংলার কর্মসংস্কৃতিকে যারা নষ্ট করেছে, বাংলার শিল্প কলকারখানা হতে দেয়নি, তপ তেলেবাজার শিল্প ছাড়া, সেই মানুষগুলো বলছে, বেকার ছেলেগুলো বলছে বিজেপির সরকার এসছে, বাংলায় ভারী শিল্প হবে, কর্মসংস্থান ফিরছে, বাংলায় আবার কাজের সুযোগ হবে, ভারী শিল্প আসবে। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, তিনি নতুন সকালের দিশা দিচ্ছেন, নতুন সন্ধিহান দিচ্ছেন, সে সকালে সকলেই আমরা উন্নয়নের সুযোগ পাবো, সকলের পেটে ভাত থাকবে, মাথায় ছাদ থাকবে, কাপড় থাকবে, এটাই হচ্ছে পরিবর্তনের নতুন। কাশেম দা, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে কার্যত তিনি গেছেন আজকে হাইকোর্টে, কিভাবে দেখছেন? ওনাকে যেতে দিন, হাইকোর্টে দিন, যেতে দিন, বটতলায় যেতে দিন। আগে তো মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ বলতেন একটা সময় 2011-তে বাংলার অগ্নিকন্যা, মধ্যিখানে দিদিমণি যখন ঘুগনির রেসিপি দিচ্ছিলেন তখন বাংলার মানুষ বলছিল ওনাকে ঘুগনি কন্যা। আগে মমতা ব্যানার্জিকে আমরা কলতলা বলতাম, কলতলা থেকে মমতা ব্যানার্জি কদিন আগে উকিল সেজেছিলেন, বলছি এখন ওনার ঠিকানা হয়েছে বটতলা। কিন্তু যাই করুন না কেন, বাংলার ভবানীপুরের ফল বাংলার মানুষ বলছে ভবানীপুর কেন, গোটা বাংলায় যে পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, এ পরিবর্তন মমতা ব্যানার্জির বিরুদ্ধে ছিল। আপনি তো ভবানীপুরের নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করেছেন, কি হয়েছে ওখানে, কি লুট হয়েছে? বাংলার না না না, কোনো লুট হয়নি বাংলার। ভাই এটা তো সত্যি কথা, হিন্দু রাষ্ট্রবাদী সনাতনী ভাইয়েরা মানে ব্যাপকভাবে বিজেপিকে ভোট দিয়েছে, তাদের সরকার এনেছে, পরিবর্তনের প্রেক্ষাপটে অত্যাচারিত, নিষ্পেষিত, নির্যাতিত হিন্দু সনাতনী রাষ্ট্রবাদী ভাইয়েরা বিজেপিকে ভোট দিয়েছে। ভবানীপুরের ক্ষেত্রে অন্য কিছু হয়নি, ভবানীপুরের মানুষ মমতা ব্যানার্জির এই হাই প্রাই, মমতা ব্যানার্জি আমরা বলতাম আগে সততার পরই খাবাই চটি, মধ্যিখানে মমতা ব্যানার্জিকে দেখলাম পায়ে পুয়া কোম্পানির চপ্পল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেখতাম আগে ছোট ঘড়ি, তারপরে দেখতে পেলাম মমতা ব্যানার্জির হাতে একটা ব্র্যান্ডেড অ্যাপেল কোম্পানির ওয়াচ, দুটো হাতে দুটো ঘড়ি, মমতা ব্যানার্জির হাতে দেখতাম ছোট পাতি ফোন, কিপ্যাডওয়ালা ফোন, মধ্যিখানে দেখলাম 17 প্রো ম্যাক্স অ্যাপেল, গেরুয়া নিলে ওনার নালে ঠিক আছে বলছে, বলছি আপনি কোন পার্টি করেন আপনি ভুলে গেছেন? মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায় বলছে কোন পার্টি করেন আপনি, বলছে আমার ঠিক মনে নেই, ফোনে এরা 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 উল্টো উল্টো গুনতে শুরু করেছে। এই মমতা ব্যানার্জির পরিবার একটা সুবিধাভোগী পরিবার, মমতা ব্যানার্জির হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বা হরিশ মুখার্জি স্ট্রিটে কালীঘাটের তল্লাটে যে সমস্তদের পরিবার আছে, পুরো সুবিধাভোগী পরিবার, চোরেদের পরিবার। এই পরিবার ভালো পরিবার কিছু দেয়নি। এরা কি চুরি করেনি বলুন তো? ওই দেড় ফুটিয়া পিচকে ভাইপো, কি তার রাজনৈতিক বৃত্তান্ত আছে? কোন রাজনৈতিক পর্যবসিত ভাবে তিনি পশ্চিম বাংলায় এসেছেন? কোন আন্দোলনের মধ্য দিয়ে অভিষেক ব্যানার্জি তৈরি হয়েছে? তাকে রাজার হাল দিয়ে দিলেন, রাজার পাট দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, রোজ করবে, রোজ করবে। কয়লা পাচারের নায়ককে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গরু পাচারের নায়ককে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমস্ত সবকিছু নেপথ্য এই চোরটার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ প্রত্যেকদিন প্রহার গুনছেন, প্রত্যেকদিন দিন গুনছেন, কবে এই চোরটা জেলে যাবে, অধীর আগ্রহে বাংলার মানুষ অপেক্ষা করছে এই চোর কবে জেলে যাবে এবং বাংলার মানুষ একটু ডিম থেরাপি দেবে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু জাহাঙ্গীরকে নিয়ে যেভাবে দেখা যাচ্ছে প্রতিবাদ হচ্ছে ডায়মন্ড হারবারে, বলছে কেন ওকে ঘোরাচ্ছে, বলছে কেন ওকে ঘোরাচ্ছে। কোনো প্রতিবাদ নেই, চোরকে নিয়ে ঘুরবে পুলিশ, দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, তার জন্য আবার প্রতিবাদ কি? জাহাঙ্গীর তো একটা লম্পট ছেলে, জাহাঙ্গীর তো চোর, চিটিংবাজ, ভাইপোর এজেন্ট, ওর কোমরে দড়ি বেঁধে কেন, আরো অন্য কিছু করা উচিত ছিল। কোনো আন্দোলন হচ্ছে না, এটা মমতা ব্যানার্জি করাতে চাইছে, এটা হতে পারে না, এটা হয় না, এটা মমতা ব্যানার্জি নো 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 একদম। জাহাঙ্গীরের কোমরে দড়ি বেঁধে কেন, ওকে বারোমুন্ডা পরিয়ে প্রত্যেক দিন সকালে রাস্তায় রাস্তায় প্যারেড করানো উচিত। কত অত্যাচার জাহাঙ্গীরের জানেন, কত দাম্ভিকতা, কত বাহুবলী ছিল। আজকে সে পুষ্পা ছিল বলে হাম পুষ্পা হ্যাঁ, পুষ্পা ঝুঁকেগা নেই, ও তো পুষ্পা হয়ে গিয়ে
হামাগুড়ি দিয়ে শুধু নীল ডাউন করছে। এরা হচ্ছে অভিষেক চোর, বন্দ্যোপাধ্যায় কি চিটিংবাজ। আর কোনোদিন গ্রেফতার হবে না? কেন গ্রেপ্তার হবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, আইন বলে আছে, আইনের শাসন আছে পশ্চিম বাংলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং খুব শীঘ্রই গ্রেপ্তার হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যে অন্যায় অবিচার অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, যেভাবে চুরি করেছে, ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আদানি, আম্বানিদের কাছে নেই, যে টাকা মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে মুগুর মার্কা অজন্তা চপ্পল পরতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অজন্তা মুগুর মার্কা চপ্পল নেই, কুয়া কোম্পানির চপ্পল। এই মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভোগ বিলাসী আপনি জানতেন না। আজকের কোন এমপি আছে বলুন তো তার সাথে, কোন এমএলএ আছে তার সাথে? আজ তৃণমূল কংগ্রেস কটা ভাগে বিভক্ত? পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস আজকে 3টে ভাগে বিভক্ত। একটা কালীঘাটের চটিচাটা তৃণমূল, যেটা ভাইপো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় মালিক, আর একটা হচ্ছে বালির চাটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, আর একটা তৃণমূল এই কুণাল ঘোষ পাঁচিলের উপরে দাঁড়িয়ে আছে। কালকে ডিম থেরাপি পাওয়ার, না ডিম থেরাপি পাওয়ার পরে সে কুণাল ঘোষ এখন 70 ডিগ্রি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কাকুলি ফাকুলি ছেড়ে দিন, এই কাকুলি তো শিক্ষিত চোর। এই কামধনির মেয়েটা নিয়ে কি মন্তব্য করেছিল, পার্ক স্ট্রিট নিয়ে কি মন্তব্য করেছিল, এই কাকুলি টাকুলি উনি 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 নারদায় হাত পেতে টাকা নেননি। এই চোর, সব থেকে বড় চোরের নাম কাকুলি ঘোষ দস্তিদার। এদের বাংলার মানুষ ক্ষমা করবে না। এই সুদীপ বলুন তো, কালকে হুমায়ুন কবির নাকি বলেছে সাইকেল চোর। ভাই আমি সাইকেল চুরি করতেন কিনা জানি না, কিন্তু একদম একদম সাইকেল চোর বলছে যখন, তখন নিশ্চয়ই আছে, সত্যতা আছে। হুমায়ুন কবির তো মুর্শিদাবাদেরই লোক ভাই, সেখানকার বিধায়ক, সেখানকার বিধায়ক। সাইকেল চোর তো সাইকেল চুরি হবে, সাইকেল চোর দেশে। শুনুন, সায়নিক সবাইকে ক্ষমা করা যায়। দেখুন, আমি একজন রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মুসলমান। আমার কাছে ইসলাম বলছে লা হুকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। তুমি তোমার ধর্মের প্রতি যতটা না শ্রদ্ধাশীল, তুমি অন্যের ধর্মকে শ্রদ্ধা করো। এই সায়নী ঘোষ সনাতনী ভাই হিন্দুদেরকে অপমান করেছে, শিবলুঙ্গে কন্ডম পরিয়েছিল। সবাইকে ক্ষমা করা যাবে, কিন্তু সায়নী ঘোষকে ক্ষমা করবেন না। আমি সমস্ত রাষ্ট্রবাদী সনাতনী ভাই বোন সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব, এই সায়নী ঘোষ শিবলিঙ্গকে কন্ডম পরিয়েছিল, ক্ষমার অযোগ্য। একে কখনো আপনারা ক্ষমা করবেন না, একে সামাজিক বয়কট করুন।